নবী জয়নবের কাছে প্রস্তাব দিলেন। জয়নব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কুরাইশ বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পালিত সন্তানকে বিবাহ করতে পারবো না। ও গাইবান্দার ভাইয়েরা, আপনাদের এলাকায় যদি গরিব ঘরের সন্তানের বিয়ার প্রস্তাব নিয়ে বড় লোকের বাড়িতে যান, বলেন তো তেনারা কি রাজি হয়? বংশ বাঁচাবাঁচি আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, কেন জায়েদকে গোলাম বলা হলো? এই জায়েদ যখন ছোট ছিল, ডাকাতেরা, দুষ্কৃতীরা জায়েদকে চুরি করে মক্কার বাজারে বিক্রি করে দেন। আর মক্কার বাজার থেকে বিবি খাদিজা ক্রয় করে আল্লাহর নবীর খাদেম হিসেবে উপহার দেন। নবীজির খেদমত করতে করতে জায়েদ বড় হয়ে গেল। আল্লাহর নবী ওই সময় জায়েদের মা বাবা আবার শুনতে পাইল আমাদের সন্তানটা চুরি হয়েছে, কিন্তু নবীর বাড়িতে আছে। জায়েদের মা বাবা টাকা পয়সা গোছাই নিয়া আল্লাহর নবীর বাড়িতে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের একমাত্র সন্তান মক্কার বাজারে বিক্রি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানাই দেন আপনার বিবি কত বিনিময় দিয়া, কত মূল্য দিয়া আমাদের সন্তানটাকে ক্রয় করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেই পরিমাণ সমপরিমাণ মূল্য দিয়া আমাদের সন্তানটাকে আপনার কাছ থেকে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও জায়েদের মা, ও জায়েদের বাবা, শুনে নাও, জেনে নাও, তোমরা যদি আসলেই জায়েদের আপন মা বাবা হও, আর আমার বিবি যদি দিরহাম দিয়া ক্রয় করে থাকে, ও জায়েদের মা বাবা, একটি টাকাও দেওয়া লাগবে না, আমি জায়েদকে মুক্ত করে দিলাম, তোমরা নিয়ে যাও। জায়েদের মা বাবা ডাক দিয়ে বলে, ও বাবা জায়েদ, তুমি আমাদের আপন সন্তান, চলো তুমি আমাদের বাড়িতে। জায়েদের মা বাবা যখন এই কথা বলে দিলেন, জায়েদ ডাক দিয়ে বলে, ও আমার আপন মা, ও আমার আপন বাবা, শুনে নাও, জেনে নাও, যদিও তোমরা আমার আপন মা, আমার আপন বাবা, তবে শুনে নাও, আল্লাহর নবী আমাকে যে ভালোবাসা দিয়েছে, আল্লাহর নবী আমাকে যে মহব্বত করেছেন, আল্লাহর নবী আমাকে যে মহব্বত করেছেন, আমাকে আমার সাথে সুন্দর আচরণ করেছেন, ও মা, আমি নবীর ভালোবাসা ছেড়ে ও আপন মা বাবা আমি তোমাদের কাছে যেতে চাই না। আমার প্রাণের ভাইরা, এখানে কি বুঝলেন? আল্লাহর নবীর কাছে গোলাম হিসাবে থাকতে চায়, আপন মা বাবার কাছে যেতে চায় না। ও আমার প্রাণের ভাইরা, একবার আপনি খেয়াল করেন গাইবান্দার ভাইরা, আপনি কার প্রেমে পড়লেন, কার জন্য বাড়ি করলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, আপনি কোন নবীকে ভুলে গেলেন, কোন নবীর সুন্নতগুলো আঁকড়ায় ধরলেন না? যেই নবীর কাছে গোলাম থাকতে চায়, মায়ের কাছে যেতে চায় না, ও আমার প্রাণের ভাইরা রে, সেই নবীর সুন্নাহগুলো আমাদের আঁকড়ায় ধরার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী জায়েদের মা বাবার কাছে ডাক দিয়ে বলে, ও জায়েদের মা বাবা, শুনে নাও, জেনে নাও, জায়েদ তোমাদের আপন সন্তান, কিন্তু জায়েদ আমি নবীকে এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে, তোমরা আপন মা বাবা তোমাদের কাছে যেতে চায় না। ও জায়েদের মা বাবা, শুনে নাও, জেনে নাও, আজ থেকে আমি জায়েদকে মুক্ত করে দিলাম, গোলাম থেকে মুক্ত করে দিয়া আমার আপন সন্তান হিসাবে গ্রহণ করে নিলাম। এই তো জায়েদ নবীজির পালিত সন্তান হিসেবে বড় হয়ে গেলেন। বিবাহর প্রস্তাব দিলেন জয়নাবের কাছে। জয়নাব বললেন, পারবো না, পারবো না, আমি কুরাইশ বংশের মেয়ে হইয়া আপনার পালিত সন্তানের সাথে বিবাহ করতে পারবো না। যখন এই কথা বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই সূরা আহজাবের আমি যে একটা তেলাওয়াত করেছি, আমি কিন্তু শানে নজরুল বলতেছিলাম, আল্লাহ তাআলার সাথে সাথেই সূরা আহজাবের এই 36 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা জানাই
জানাই দিলেন আমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ নারী ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমরন, কোন সিদ্ধান্ত আসে, ডিসিশন আসে, পরামর্শ আসে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ নারী আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে যেতে পারে। আর যারা আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে যায় ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা কার? আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আমাদের আলোচনার শানে নজুল থেকে আমরা বুঝতে পারলাম মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। আজকের আলোচনার শিরোনাম। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। কারা মুমিন পুরুষ, কারা মুমিনা নারী? আল্লাহর কোরআন সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ তাআলা জানাই দিলেন দুনিয়ার ভিতরে কারা মুমিন পুরুষ, কারা মুমিনা নারী। আল্লাহর কোরআনে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ জানাই দিলেন মুমিন পুরুষ যারা হবে, মুমিনা নারী যারা হবে, তাদের ভিতরে গুণ থাকবে 4টা। যারা বলেন কয়টা? আমার প্রাণের ভাইয়েরা, পদ্মার আড়ালের মা বলে না, আপনাদের বিষয়ে কথা হবে রে মা, আপনাদের বিষয়ে কথা হবে। মুমিন পুরুষ যারা হবে, মুমিনা নারী যারা হবে, তাদের ভিতরে গুণ থাকবে 4টা। নাম্বার 1 গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। মুমিন পুরুষ যারা হবে তাদের ভিতরে 1 নাম্বার গুণ থাকবে, তারা আল্লাহর উপর ঈমান আনবে। যারা বলেন কার উপর? আল্লাহর উপর ঈমান আনবে। মুমিন পুরুষ মুমিনা নারী যারা হবে, সুম্মা লাম ইয়ারতাবু, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, তাদের ভিতরে 2 নাম্বার গুণ থাকবে ওয়া রাসূলিহি, তারা রাসূলের উপর ঈমান আনবে। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা 3 নাম্বার ঈমান আনবে। ঈমান আনার পরে কোনো সন্দেহ করবে না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকিন, তাদের 4 নাম্বার গুণ জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কার রাস্তায়? জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আমার প্রাণের ভাইয়েরা, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ও গাইবান্দার ভাইয়েরা, আপনি ঈমান এনেছেন আল্লাহর উপর, ভালো কথা। রাসূলের উপর ঈমান এনেছেন, ভালো কথা। ঈমান আনার পরে সন্দেহ করেন না, তাও ভালো কথা। ও আমার প্রাণের ভাইরা, ঈমান আনার পরে কি জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেন? কথা কয় না। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? শেষ করে দেব? কথা বলেন না কেন? শেষ করে দেব? তাহলে আপনার বুকে আপনি হাত দেন, আমি আমার বুকে হাত দেই। আমি কত বড় পিশাচ আমার বউ কিন্তু ভালো করে জানে। কথা কয় না। তুমি যত খেটর করো না কেন, তুমি কত বড় আল্লাহর ওলি আমার জানা আছে, ঠিক কিনা? জোরে কন ঠিক। আমার প্রাণের ভাইরা, আপনি আল্লাহর উপর ঈমান আনছেন, ভালো। রাসূলের উপর ঈমান আনছেন, তাও ভালো। সন্দেহ করেন না, তাও ভালো। আপনি আমি কি জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করি? যদি ব্যয় করেন তাহলে আপনি মুমিন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার হবে, ঈমানদারদেরকে যখন বলা হবে
আল্লাহ এবং রাসূলের ফয়সালা সম্পর্কে ঈমানদাররা তখন বলবে আমরা আল্লাহ এবং রাসূলের ফয়সালা শুনলাম এবং মেনে নিলাম। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে ঈমানদার তো তারাই আল্লাহর ফয়সালা, কোরআনের ফয়সালাগুলো যখন তাদের এই সম্পর্কে বলা হবে, বলেন তো আল্লাহর ফয়সালার কথা আল্লাহর কোরআনে কি নামাজের কথা, ফরজের কথা আছে কি নাই? আল্লাহ কি বলছে? বান্দা ফজরের সময় ল্যাপটপ দিয়ে ঘুমাও, কথা কয় না? তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? আপনি কি আল্লাহ এবং রাসূলের ফয়সালা মানেন? বুড়ার দাঁত হইয়াছে নাডার পাড়ার, চামড়া হইয়াছে ঢিল, এই তো বুড়ার সিন, চিন্তা করে দেখলে বুড়ার বাঁচবি কয়দিন। আর দিনের পরে রাত চলে যায়, রাতের পরে দিন, জীবন মরণের মালিক রব্বুল আলামিন। মুখতে দাড়ি রাখিয়া নাম রাখিল দাঁড়িয়া, চ্যাংড়া হইতে বুড়া হইল নামাজ দিল ছাড়িয়া। আর নামাজের কথা কইলে বুড়ার কোমর ব্যথা করে, আর বিয়ার কথা কইলে বুড়া দেখছেন মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা হাসতেছে, দেখছেন? আমার প্রাণের ভাইরা, কোরআন ভাই কোরআনের কথা হবে। সভাপতি সাহেব একজন আলেম মানুষ, আমি যতটুকু কথা বলতেছি কোরআনের বাইরে বলেছি। আমার প্রাণের ভাইরা, আমরা কিন্তু শানে নজরুলে আছি, এরপরে আছি মুমিন পুরুষ কারা, মুমিনা নারী কারা। আমার প্রাণের ভাইরা, তাহলে আল্লাহ বললেন যারা মুমিন পুরুষ হবে, মুমিনা নারী হবে, আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারবে। কিন্তু আজকে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আযান দেয়, আপনি কেমন মুসলমান? আপনার লেপটা আরো মাথায় মুড়ি দিয়ে দেন। তাহলে কি আপনি আল্লাহর ফয়সালা মানলেন? আল্লাহর ফয়সালা যদি নরম হয়, গরম হয়, টক হয়, তিতা হয়, মিষ্টি হয়, ঝাল হয়, আল্লাহর কথা বললে, রাসূলের কথা বললে আমার জেল হইতে পারে, জুলুম হইতে পারে, মামলা হইতে পারে, হামলা হইতে পারে, তারপরেও আল্লাহ এবং রাসূলের কথা বলবো, তারপরেও মুমিন ভয় পাবে না। তার বাস্তব প্রমাণ ইনফিরু খিফাতান ওয়া সিকালা। সাহাবায়ে কেরাম জানতেন আমাদের লোক কম, অস্ত্র কম, আমরা সংখ্যায় কম, আমরা যদি কাফেরদের বিরুদ্ধে যাই আমরা মরে যাব, আমরা শহীদ হয়ে যাব, তারপরেও তারা ভয় করে নাই, ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভাই, আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া হাসারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া হাসারু, যারা ঈমানদার হবে তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর ফয়সালা, রাসূলের ফয়সালা মানার জন্য হাজারু হাজারু বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে,
দেশ ছাড়বে, তারপরেও আল্লাহর ফয়সালা ছাড়বে না। ও গাইবান্দার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি বাড়ি ছাড়া তো দূরের কথা, কেন আপনি ফজরের নামাজে আইসেন না? কথা কন না কেন? এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আপনি যদি আল্লাহর ফয়সালা মানতে চান, রাসূলের ফয়সালা মানতে চান, আগে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হজ, তোমার যাকাত সব কিছু করতে হবে কার জন্য? আমার প্রাণের ভাইরা, আমাদের আলোচনার শিরোনাম কি? আলোচনার শিরোনাম মনে আছে? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। কথা কন। যদি আমার আলোচনার শিরোনামটাই মুখস্থ রাখতে না পারলেন, আমাকে মনে রাখবেন কেমনে? এসেছিলাম আমি আপনাদের মাঝে, 40-45 মিনিট থেকে রয়েছি বসে, এসেছে বিদায় চিঠি, অশ্রুতে ভেসে যায় দুটি আখি, বিদায় আমি নেব নাকি? নার কথাটাও আসতে জোরে কর না, বিদায় নেব? আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আলোচনার শিরোনাম কি? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। তাহলে আবার আরেকবার শুনতে চাই, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে এবার শুন, মনোযোগ লাগান। ওই দিক দিয়ে ডায়াবেটিসের কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না, আপনারা শুনবেন না? মনে আছে? কার কার মনে আছে একটু হাত তুলে দেখান। দেখছেন, অনেকের বলে মনে নাই। আমি কোথায় আলোচনা করতেছি গো? দাদা নাতি অর্শনের গেছে নদীর ওপারে, হুজুর কইছে হাডুয়ের ওপর কাপড় তোলা যাবে না, ফরজ তলব করা। এখন সামনে নদী, নদীর মধ্যে পানি, দাদা একের লঙ্গি উপরে উঠেছে, মানে ইঞ্জিন মিঞ্জিন যা আছে দেখা যায়। এখন নাতি কয়, দাদা ও দাদা, হুজুর কইলো ফরজ তলব করা যাবে না, তুমি ইঞ্জিন মিঞ্জিন সব বের করছো। এখন দাদা কয়, নাতিরে, নদীর উপরে শুনছে ওদি থুয়ে আসছি, নদীর এপারে আনা লাগে। আমি কইলাম, কারা কারা ডায়াবেটিসের ফলটা শুনবেন? হাত তোলেন। অনেকে হাত তুললো, অনেকে তুললো না। তার মানে আপনারা শুনবেন না? শুনবেন? আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আমরা যারা মুমিন দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, তাহলে আল্লাহর ফয়সালা মানতে গিয়া আমাদের বাড়ি ছাড়া লাগতে পারে, জেল হইতে পারে, জুলুম হইতে পারে, জরিমানা হইতে পারে, তারপরেও মুমিন পুরুষ নারী এগুলোর পরোয়া করে। আপনারা দাউদ নবীর নাম শুনছেন? কথা বল না কেন? দাউদ নবীর নাম শুনছেন? দাউদ নবীর বুড়ো হয়ে গেলেন, দাউদ নবী একদম বুড়ো হয়ে গেলেন। আমাদের সভাপতি সাহেবের দাড়ি কিন্তু পাকছে। এখানে নিচে অনেক মানুষ আছে, আপনাদেরও অনেকের দাড়ি পাকছে কিনা। সভাপতি সাহেব চিন্তা করতেছে, আমি মরে যাওয়ার পরে আমার সন্তান কি খাবে। যেমন আমার একটা মেয়ে আছে, আমারও চিন্তা, আমি আমার মেয়ের জন্য কি রাখলাম। আমার এই যে প্রিয় ভাই, ওনারও ধরেন যে একটা ভবিষ্যৎ চিন্তা আছে, সকলের একটা প্ল্যানিং, সকলের একটা চিন্তা আছে কি নাই। আমি মরে যাওয়ার পরে আমার সন্তান কি খাবে, আমি যখন আমার চাকরি রিটায়ার্ড হয়ে যাবে আমি কি খাবো, এরকম একটা চিন্তা আছে কি নাই। আমার প্রাণের ভাইয়েরা, আপনি নিজেকে যদি মুসলমান দাবি করেন, আপনি নিজেকে যদি ইমানদার দাবি করেন, তাহলে দাউদের এই ঘটনার দিকে তাকান। আমি কিন্তু মূল আলোচনা এখনো যাইতে পারি নাই। আমার প্রাণের ভাইয়েরা, দাউদ নবী বুড়ো হয়ে গেলেন। দাউদ নবীর সন্তান ছিল, বলেন কয়জন? কয়জন? দাউদ নবীর সন্তান কয়জন? 19 জন। কয়জন? দাউদ নবীর সন্তান ছিল 19 জন। আমার প্রাণের ভাইয়েরা, এখনো যারা বাহিনী আছেন, মেহেরবানি করে সামনে চলে আসেন। দাউদ নবীর সন্তান ছিল 19 জন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ কোরআনে বললেন, সূরা নামলের 15 নম্বর আয়াতের মধ্যে, কোরআন বাই কোরআন কথা হবে, একটাও কোরআনের বাহিরে কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালাল
হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন